এই রথ যার উদ্যোগে যার আয়োজনে এই রথ যাত্রা শুরু হয়, যিনি বিগত কয়েক বছর যাবৎ এই রথের আয়োজনে করছেন আমাদের বিজয় চন্দ্র দাস এবং আরো যারা মাতৃমন্ত্রী ভক্তবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমরা মধ্যেই আমাদের এই রথযাত্রাটি এখান থেকে শুরু হবে। আমরা পুষ্টি পালন প্রদক্ষিণ করে আমাদের রথ এখানে আমাদের এই মন্দিরের মোড়ে এসে সমবেত হবে। এখান থেকে আমরা ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আবার ঠিক আমাদের 5ই জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ। সেই উল্টো রথে আবার ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা এখানে এসে আমাদের রথযাত্রা ঘটবে। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাদের মাঝে আমাদের নেতা নওয়াজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমরা বক্তব্য আর আজকে নির্ধারিত করবো না। আমরা নেতার কাছে আমরা আশা করি যে সব সময় যেন আমরা আজকে যেমন পাশে পেয়েছি, সব সময় আমরা যেমন তাকে পাশে পাই। আমরা আমাদের সমস্ত যে অনুষ্ঠান এবং বিপদে সব সময় উনি আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। এবং আরো যে আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যেন তাকে আমাদের পাশে থাকার সব সময় সেবা করার সেই সুযোগ করে দেন এবং আমাদের আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যেন বিজয়ী হয়ে উনি আমাদের মাঝে আমাদের পাশে থাকতে পারেন, আমাদের সেবা করতে পারেন। এই ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করব আজকে আমাদের এই মহানগর সার্বজনীন পুজো কমিটি লালবাগ থানার সাধারণ সম্পাদক শ্রী অজিত কুমার দাস ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করছি এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানটাকে তাকে সঞ্চালনা করার জন্য। শুধু ভক্তবৃন্দ, আজকের এই রথযাত্রা উৎসব উপলক্ষে আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন আমাদের এই নয়নের মণি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমরা যাকে সুখে দুঃখে কাছে পাই সে আমাদের নেওয়া। এখন আমাদের মাঝে এই রথযাত্রা উৎসব উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখবেন হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালবাগ থানার সম্মানিত সভাপতি শ্রী লায়ন বিদ্যুৎ ঘোষ সুজন। ধন্যবাদ। আজকের এই রথযাত্রা উৎসবের সম্মানিত প্রধান অতিথি, মা মাটি ও মানুষের নেতা, অসাম্প্রদায়িক চেতনার এক উগ্র প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত যুব বিষয়ের সহ সম্পাদক মীর নওয়াজ, উপস্থিত আছেন চকবাজারের কান্ডারি, চকবাজার থানা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা আমাদের বাদল ভাই, উপস্থিত আছেন লালবাগ থানার যোগ্য একজন অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ভাই, উপস্থিত আছেন আমাদের যুব দলের সিনিয়র নেতা স্বপন ভাই, উপস্থিত আমাদের এই মন্দিরের আমাদের যে ভালোবাসার মানুষ আমাদের রাজকুমার দাদা, আমাদের এই মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের মুরব্বী বিরাজ দাদা, বাসু দাদা, এবং আমাদের আগামী প্রজন্মের নেতা রতন দাদা, আমাদের ওই পাড়ার আমাদের পশ্চিম পাড়ার সম্মানিত সভাপতি শ্রী গৌতম দাস, উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় ভাই এই এলাকার মোর্শেদ ভাই, এবং ওই এলাকার মাধবগঞ্জ বন্ধুরা আছেন এবং আরো অনেকেই আছেন। সবার নাম বলা যাচ্ছে না, সবাই আমার শুভেচ্ছা দিবেন এবং প্রণাম দিবেন। আমাদের এই আজকে যে রথ উৎসবটা কিসের জন্য এটা আমাদের জানতে হবে সবার আগে। সনাতনী ধর্মাবলম্বীদের প্রতিটা অনুষ্ঠানে একটা মেসেজ জীবন ধারণ করার জন্য
যে জিনিসগুলো প্রয়োজন সেই মেসেজগুলো আমরা এই বিভিন্ন উৎসবগুলোর মাধ্যমে আমরা সমাজকে দিয়ে থাকি। আজকের যে রথ, এটার মেসেজ হচ্ছে মানুষ, আমরা মানব জীবন পালন করি, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে একদিন। তো এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে সবাইকে কিছু কর্ম করতে হয়, আর এই কর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই মানুষের পরম ধর্ম। আপনার কর্ম যদি ভালো হয় আপনার জীবন ভালো হবে, আপনার জীবন যদি ভালো হয় আপনার পরিবার ভালো হবে, আপনার পরিবার যদি ভালো হয় আপনার সমাজ ভালো হবে, আর আপনার সমাজ ভালো হবে আপনার দেশ ভালো হবে। আমরা সবকিছু নিয়েই আজকের এই রথযাত্রা থিম, যে রথযাত্রা হচ্ছে জীবনযাত্রার একটি অংশ, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার থিমই হচ্ছে এই রথযাত্রা। ধন্যবাদ সকলকে। আবারও